হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে যে মাছের খামারে শীতকালে মুরগি পালনের সুবিধা এবং অসুবিধাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো শীতকালে মুরগি পালনের যে অসুবিধাগুলো হলো, সবার প্রথমে আসা যাক যে শীতকাল মানেই হচ্ছে প্রচুর ঠান্ডা। ঠান্ডার ভিতরে মুরগি পালন খুবই কষ্টসাধ্য। মুরগির মর্টালিটির হার বেশি। দেখুন, এই যে আমার খামারেই এই যে সব লাইটের নিচে বসে আসে, এই যে সবগুলো লাইটের নিচে আছে শুধু। তো ঠান্ডা এখন আগের তো একটু কম, বিধে আমরা লাইটের পরিমাণও কমিয়ে দিয়েছি। এবং দেখেন এই যে আমার খামারের চারপাশের পর্দাগুলো আটকানো আছে, এই যে দেখেন। তো আমার মুরগির বয়সগুলো হচ্ছে যে আজকে 10ম দিন। আমরা একটা ভ্যাকসিন কমপ্লিট করছি। মুরগি একটা মেবি 300 গ্রামের কাছাকাছি আছে। আল্লাহর রহমতে মুরগিগুলো সুস্থ আছে, দেখা যাইতেছে। এই যে আমি একটা দৌড়তেছি, এই যে দেখেন, এই যে দৌড় দিচ্ছে। যে সবগুলো আমার হোপারের নিচে বসে আছে, দেখেন লাইটের নিচে বসে আছে। তারপরও শুকরিয়া আল্লাহর কাছে যে শীতের মাঝেও মুরগিগুলো এখনও সুস্থ আছে। তো যারা শীতকালে মুরগি লালন পালন করেন, একটা দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন মাছের খামারে, যে ঠান্ডা কোনো মতো যেত না লাগে। ঠান্ডা লাগলে তো অনেক অ্যান্টিবায়োটিক দিতে হয়, অনেক খরচ। যত বেশি ওষুধ খরচ কস্টিং কম করা যাবে, অত বেশি আল্লাহর রহমতে লাভ আসে। মুরগির খামারে, মাছের খামারে বেশিরভাগ শীতের সময় এক্সট্রা খরচ হয়। লিটার লিটার কেনার মধ্যে সবচেয়ে খরচ বেশি হয়। আর মাছের খামারে কাগজ বিছিয়ে বা চট বিছিয়ে এরপরে লিটার দেওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আর কি। তো আমার খামারের এই সাইডে মুরগি মোটামুটি ফুলফিলে আছে। তো আমরা কালকে ছেড়ে দেব, এর জন্য আজকে একটা নতুন করে আবার জায়গা বাড়াইছি, এই যে এদিকে। তো এখানে একটু বসিটা রাখছি যে ঘ্যাসটা একটু যাওয়ার জন্য। কালকে আমরা ছেড়ে দেব, আবার কালকেই ছেড়ে দেব আমরা এগুলা। আর কালকে আবার নতুন একটা ভ্যাকসিন করব, গাম্বুরা ভ্যাকসিন। তো আরও যদি মাছ আর খামার সম্বন্ধে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, তাহলে সবাই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এইটুকুই, আবার ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।